কাউকে বলে বুঝাতে পারি না। আমার স্বামীকে 2013 সালের 28 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম করা হয়, যেখানে খুব বড় করে লেখা ছিল, রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ। সেই আলো আমাদের জীবনে আর আসেনি, সেই আলো আমাদের জীবন অন্ধকার হয়ে আসছে আমাদের সন্তানের জন্য। আমরা এখন শুধু চাই আমার স্বামী সন্ধান দিক এবং এই বিচারটা যেন করা হয়। গুম কমিশন যেটা রিপোর্ট, ফাইনাল রিপোর্ট সাবমিট করেছে, সেখানে তারা বলেছে 251 জনকে ধরে নিতেছে, তারা কখনো ফেরত আসবে না। দুদিন আগেও তো আকাশে আমার ছেলেটা যেত আমি তাকে বলতে পারি না যে গুম কমিশন কি রিপোর্টটা দিচ্ছে। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। তার বন্ধুকে বলতে পারি নাই তার ভাই আসবে না। এটা নিজের ভিতরে বয়ে বেড়ানো যে কি কষ্ট, কি যন্ত্রণা, সেটা শুধুমাত্র আমরা জানি, আমরা বুঝতে পারি। আমরা কেবল তাকে মৃত বলে ধরে নেব নাকি শহীদ হিসেবে ধরে নেব? আমি তো আমার তারেক রহমান স্যারের কাছে জানতে চাই, আমরা কি হিসাবে মানুষগুলাকে ধরে নেব? বাকি জীবন আমরা কি হিসাবে তাকে মনে রাখবো? আমরা একটা দিনও পাই না যে তার জন্য স্মরণ করে মনে করে আমরা দোয়া করবো। আমরা যে কি যন্ত্রণা কাটাচ্ছি সেটা কেউ বুঝতে পারবে না। আমাদের রাতগুলো বালিশ ভিজে যায়, রাতের বালিশগুলো কান্নায় ভিজে যায়, সেটা কেউ দেখে না, কাউকে বলতে পারি না, নীরবে আমরা শুধু চোখের পানি ফেলে যাই। আমাদের সাথে তুলিয়া যদি না পাশে থাকতো, মায়ের ডাক না থাকতো,